সবচাইতে বড় কিয়ামতের আলামত যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমাকে নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম তোমাদের শেষ নবী। আমার পরে তোমাদের কোনো নবী আসবে না, তো আমার পর আর কোনো নবী আসবে না। তার মানে নবীজি আমাদের আখিরি শেষ পয়গম্বর। তো শেষ নবী মুহাম্মদ তিনি হলেন কিয়ামতের একটা বড় আলামত। নবীজি পৃথিবীতে চলে এসেছেন, এইটাই হলো কিয়ামতের একটা বড় আলামত। আর আরেকটা আলামত হলো ওয়ান শাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, চন্দ্র দুই টুকরো হয়েছে। মক্কাবাসীরা রাসূলকে বলতেন, হে নবী মুহাম্মদ আপনি তো নবুয়ত দাবি করেছেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে। হে নবী মুহাম্মদ আপনি নিজেকে নবী বলে দাবি করেছেন, তো আপনি যদি নবী হন, আপনি যদি নবুয়ত পান, তাহলে চন্দ্রটাকে দুই টুকরো করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার দোয়া সুপারিশ গ্রহণ করলো, আল্লাহর হুকুমে চন্দ্র দুই টুকরো হয়ে গেল। তো এটাই হলো একটা কিয়ামতের বড় আলামত। আল্লাহর নবী বলেছেন যখন এগুলো চলে এসেছে তার মানে তোমরা ভেবে নাও কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিশ সাআ, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না মিন আশরাতিশ সাআ, কিয়ামতের নিদর্শন হলো ইরফাল ইলম ওয়া ইয়াদহারাল জাহাল ওয়া ইয়াফসু জিনা ওয়া তুশরিবাল খামর ওয়া ইয়াকসুরান নিসা। আল্লাহর নবী বলছেন তোমরা কিয়ামতের নিদর্শন দেখো, এইগুলো হলো কিয়ামতের নিদর্শন। মূর্খতা বেড়ে যাবে, গ্রামে পাড়াতে মহল্লাতে জেলাতে কান্ট্রিতে অশিক্ষিত হার হার করে অশিক্ষিত বাড়বে, শিক্ষিত কমে যাবে। ওয়া ইয়াদহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে রে। বর্তমান সমাজে আমাদের শিক্ষিতার হার বাড়ছে, আমাদের সমাজের ভিতরে এমএ পাস বিএ পাস, আমাদের সমাজের ভিতরে ম্যাট্রিক পাস উচ্চ মাধ্যমিক পাস, এমন একটা মানুষ নাই যে তার ডিগ্রি নাই, কিন্তু হারামখোর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। এক থেকে নিয়ে 1 ক্লাস থেকে এমএ পর্যন্ত তার ডিগ্রি আছে, ডিএলএড পাস আছে, এসএসসি তার পরীক্ষাতে বসার যোগ্যতা রয়েছে, কিন্তু রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তার পেটে যদি 3-4 লাখ যদি মারেন তাহলে এই বাক্যগুলো বের হবে না, সূরা ফাতিহা বের হবে না। কিভাবে মসজিদ ঢুকবে বের হবে, আল্লাহর ঘর ঢুকবে বের হবে, কিভাবে পেশাব পায়খানাতে যাবে এইগুলো সে জানে না। তার মানে এগুলো শিক্ষিতের কোনো মূল্য নাই। এর জন্য আমার নবীজি বলেছেন তখনই কিয়ামত হবে রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার নিকট থেকে ইলম শিক্ষাটাকে তুলে নেবেন, আল্লাহ তার বান্দার কাছ থেকে ইলম শিক্ষাকে তুলে নেবেন। কেমন করে ইলম শিক্ষাকে কেমন করে আল্লাহ তুলে নেবেন? নবীজি বলেছেন আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে বড় বড় আলেমগুলো মারা যাবে, তখনই বিদ্যা উঠে যাবে। আমাদের কলকাতার আইনুল বাড়ি আলিয়াবি সাহেব, ঐতিহাসিক বক্তা বর্ধমানের গোলাপ মর্তুজা সাহেব, আব্দুল্লাহ বিন ইদ্রিস বহরমপুর বেলডাঙ্গা, এগুলো বড় বড় আলেম ছিল, পৃথিবীতে আজ নাই, এরা দুনিয়া থেকে চলে গিয়েছে। এরা এত বড় জ্ঞানী লোক ছিলেন। ইমাম বুখারী এসেছিলেন, ইমাম তিরমিজি এসেছিলেন, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এরা পৃথিবীতে চলে এসেছিল, কিন্তু তারা চলে গিয়েছে। আর পৃথিবীতে ইমাম বুখারী আসবে এটার আশা করা যায় না। তার মানে জ্ঞানীগুলো যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও, আলেম ওলামা যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও আল্লাহ তার ইলম শিক্ষাকে আস্তে আস্তে তুলতে লেগেছেন। এটাই হলো আল্লাহ তার বান্দাদের কাছ থেকে ইলম শিক্ষাটাকে তুলে নেবেন। এর জন্য আমার নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামত হলো মূর্খতা বর্ষণ হবে। নাম্বার 3 ওয়ায়াফশু জিনা, জিনা বাড়বে। মানুষকে এখন বর্তমান দেখেন জেনা আর জেনা, জেনা আর জেনা, ব্যবহারে জেনা বাড়বে। রাস্তাতে মানুষের কত রকম জেনা। যখন একটা মহিলা যখন বেপরদাই যখন বেরিয়ে যায়, ওই বেপরদার মহিলার কারণে পুরুষ তখন তার গুনাহে লিপ্ত হয়, তখন তার জেনা যখন বেশি হয়। তার মানে আপনি যদি এখন বাড়ি থেকে বের হন তাহলে আপনার
নিজে সংরক্ষণ করার, আপনার নিজের চক্ষুকে হেফাজত করা খুব দায়ী হয়ে যাবে। আপনি বাসে যান, ট্রেনে যান, অটোতে যান, রিক্সাতে যান, বেপরদার নারী ঘাড় হাড় করে বাড়ছে। পুরুষদের এত ঠান্ডা লাগছে, পুরুষকে একটা জ্যাকেট পরতে হয়, টুপি পরতে হয়, মফলার পরতে হয়, কিন্তু বেহায়া মহিলাদেরকে তাদের মাথায় কাপড় নাই, তাদেরকে ঠান্ডা লাগে না। এই হারামখোর বেহায়া বেপরদার মহিলার কারণে মানুষ জেনায় বেশি লিপ্ত হচ্ছে। আর যখনই জেনা বেশি বেশি লিপ্ত হবে, তখনই তোমরা বেছে নেবে, বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত নারী পুরুষ, পুরুষ আর নারী এমন ভাবে জেনা করবে, পশুদের নেই জেনা করবে। কেমন পশুদের নেই জেনা করবে? পশুরা যেরকম মিলামিশা করে জেনা করে, পশুরা যেরকম মিলিত হয়, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, রাস্তার ধারে একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, রাস্তার ধারে তার সামনে দিজি আমি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা যাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি যায়, আপনাদের ঈদগাহের ইমাম যদি যায়, আপনাদের গ্রামের প্রধান যদি যায়, আপনাদের গ্রামের হেডমাস্টার যদি যায়, তাহলে ওই ষাঁড়টাকে, ওই গাভীটাকে লজ্জা লাগবে না? কেন? সে হলো পশু, তার ভিতরে মানুষত্বের জ্ঞান নাই। তো নবীজি এটাই বলেছেন, এমন একটা জামানা চলে আসবে রে, মানুষ পশুদের নেই জেনা করবে, মানুষ এমন ভাবে ব্যাপক হারে জেনা করবে, পশুদের নেই। তার পার্শ্ব দিয়ে তার গ্রামের লোক যাবে, প্রধানমন্ত্রী যাবে, এমপি যাবে, এমএলএ যাবে, মাস্টার যাবে, তাকে লাজ লজ্জা বলে লাগবে না। এর স্বয়ং প্রমাণ আপনার দক্ষিণ দিনাজপুর এলাকার মানুষ, আপনারা গ্রাম্য এলাকার মানুষ যদি একবার কলকাতা টাউন যাবেন, একবার আপনি দিল্লি বোম্বাই বড় বড় টাউন দেখবেন, সাংঘাতিক এদের অবস্থা। ছেলে মেয়ে দিনে উজ্জ্বল রোদ্রে, দিনের বেলায় মানুষ জেনা করেছে, মানুষের সামনে মানুষ জেনা করেছে, মানুষ পশুদের মতো হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলছেন ওয়া তুশরিবাল খবর, মদ্যপান বেড়ে যাবে রে, ওয়া ইয়াকসুরান নিসা, মহিলাদের হার বেড়ে যাবে, দুনিয়াতে সংখ্যাতে মহিলারা বেড়ে যাবে। কত মহিলা বাড়বে? আল্লাহ নবী বলেছেন ওয়া ইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান, ওয়া ইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান তাইয়িবুন ওয়াহিদুন, 50টা ছেলে হবে আর একটাই মহিলা হবে রে, 50টা ছেলে হবে, 50টা মেয়ে হবে, একটাই ছেলে হবে। এগুলো হলো কিয়ামতের আলামত। যেই জায়গাতে যাবেন, এয়ারপোর্টে যান, স্টেশনে যান, বাজারে যান, মেয়েদের জন্য পুরুষরা পা ফেলার মতন জায়গা পাচ্ছে না। আপনারা কলকাতা যেতে হবে না, এয়ারপোর্টে যেতে হবে না, স্টেশনে যেতে হবে না, আপনাদের রায়গঞ্জ যেতে হবে না, এইখানে দেখেন কতগুলো মহিলা বেহায়ারা বাজারে ঘোরাফেরা করেছে, আর পুরুষ কয়টা বসে আছে। এগুলো হলো কিয়ামতের আলামত। নবীজি বলছেন যখনই তোমরা এগুলো দেখতে পাবে, তখনই তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে।